নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন আজকের বিশেষ খবর। আচ্ছা, বলছি অপূর্ব বাবু, আপনি তো কালিয়াগঞ্জ শহর বিজেপি মন্ডলের সভাপতি। তো সামনে দুয়ারে তো চলে এসেছে বিধানসভা নির্বাচন। তো পরিবর্তন যাত্রা কালিয়াগঞ্জের উপর দিয়ে গেল, সাধারণ মানুষের উচ্ছ্বাস আমরা দেখলাম। তো কি মনে হচ্ছে এবার কালিয়াগঞ্জ কি আসন আপনারা ধরে রাখতে পারবেন, যেটা 2021 সালে আপনারা জয়লাভ করেছিলেন, সেই আসন ধরে রাখার ব্যাপারে কতটা কনফিডেন্স? নমস্কার সবাইকে। যে পরিবর্তন যাত্রা গতকাল আমাদের এখান থেকে বেরিয়ে গেল, সেই পরিবর্তন যাত্রা কিন্তু অনেক আগে থেকেই মানুষের মনে বেরিয়ে এসছে বা তাদের মনের মধ্যে এসে গেছে যে এবার পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তন যাত্রার যা দেখলাম, সেই মুখটা কালকে দেখলাম, কিন্তু এর শুভারম্ভ কিন্তু অনেক আগেই হয়ে গেছে। এবার আপনি যেটা বললেন যে এই সিটটা ধরে রাখতে পারবো কি না, অবশ্যই নিশ্চয়ই, কারণ আমাদের কালিয়াগঞ্জ বিধানসভা কোনো দিনেই তৃণমূলের ছিল না। কারণ আমরা দেখেছি 2019, 2021, 2024, আর যেটা পৌরসভা গেছে সেটা তো আপনারা জানেন সবাই যে কিভাবে সেই সময় ভোটটা করানো হয়েছিল। একটা ব্যাপার হচ্ছে যে এই যে পরিবর্তন যাত্রা, এটা নিয়ে গতকাল শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা কটাক্ষ করা হয়েছে যে এই পরিবর্তন যাত্রার যে রথ বেরিয়েছে সেটা অসময়ের রথ, আর সেই অসময়ের রথ 2021 সালেও বেরিয়েছিল। তারপরে সেই রথকে ফের শ্রীঘরে রাখতে হয়েছিল, আবার পুনরায় 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে সেই রথ আবার বের হলো। কতটা আপনার সেই তৃণমূলের যুক্তিকে আপনি খণ্ডন করবেন? আমি বলতে চাই, যে কথা তৃণমূল বলছে সেই কথা তার মুখে মানায় না। তার কারণ সে একটা কোনো বিধানসভা বা লোকসভা জিততে পারেনি, সে অত বড় বড় মুখে বড় কথা উচিত নয়। কালিয়াগঞ্জের শহরে বসে এই কথা বলা উচিত নয়। যে পরিবর্তন যাত্রা চলেছিল সেই পরিবর্তন যাত্রা 21 সালে আমরা পেয়ে গেছিলামই, কিন্তু কিছু চুরি, যেটা আমাদের এসআইআর এ যেটা আমরা আজকে পেলাম রেজাল্টটা, সেই ভুয়ো ভোটারের জন্যই তারা এবারে সরকার টিকেছিল। এবারে কিন্তু সেই সুযোগটা তাদের কাছে নেই। এবার যারাই আপনাদের সামনে কটাক্ষ করা শুরু করছে, বা আপনারা দেখলেন কিছুদিন আগে কালিয়াগঞ্জ হসপিটালের যে উদ্বোধন করলো, একটা বেখাপ্পা নাটক নাটক যে শুরু করেছিল, সেই নাটক জনগণ বিধানসভায় বুঝতে পেরে গেছে। আচ্ছা দাদা, আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে পরিবর্তন যাত্রা, যে যাত্রায় আমরা দেখলাম বিজেপির যে ব্যাপক উচ্ছ্বাস, যেটা কালিয়াগঞ্জের বিশেষ করে মহিলা মোর্চার ব্যাপক উচ্ছ্বাস আমরা দেখলাম, সেখানে পরিবর্তনের ব্যানার নিয়ে তারা মিছিলে হাঁটলেন এবং দুপাশে সাধারণ মানুষরাও ফুল ছিটিয়ে অভিবাদন জানালো। কিন্তু আশ্চর্যের সাথে আমরা লক্ষ্য করলাম কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক, সেই বিধায়ক সোমেন রায়কে সেই পরিবর্তন যাত্রায় অংশ নিতে দেখলাম না। সাধারণ মানুষের মধ্যে কৌতূহল, তাহলে কি আপনারা বিধায়ককে সাইডে রেখে কি সব কাজকর্মগুলো করছেন? বিধায়ক তিনি এখনো আছেন, কিন্তু বিধায়ক নিজস্ব কাজের জন্য, সাংগঠনিক কাজের জন্য তিনি বাইরে হয়তো আছেন। তাকে আসার হয়তো মানে ইচ্ছাও ছিল, কিন্তু সেই সুযোগটা তার পারেনি, কারণ সাংগঠনিক ব্যাপারটা তিনিও দেখছেন। কিন্তু এত বড় একটা প্রোগ্রামে বিধায়ক অনুপস্থিত, এটা কি সাধারণ মানুষ কি মানে ভালো চোখে দেখছে? তার মানে কি সাধারণ মানুষের মধ্যে একটা তো কৌতূহল হতে পারে যে বিজেপির মধ্যেও কি তাহলে কি গোষ্ঠী কন্দল? কি না না, কোনো গোষ্ঠীর কন্দল নেই, কোনো গোষ্ঠী কন্দলের কোনো জায়গা নেই কালীগঞ্জ বিধানসভায় বা যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায়। কারণ এবারে আমাদের একটাই লক্ষ্য, যে আমরা বিজেপি আসছি সোনার বাংলা গড়ার জন্য। এই লক্ষ্যে এই ছোট মোটো কথা কেউ ধরবে না, বা এটা কোনোটাই কোনো কাজে আসবে না। এটাও তো অপবাহ, যেটা হোক, যেহেতু আপনারা রিপোর্টার, এটা আপনারা কথা উঠাবেনই, কিন্তু যুক্তিসঙ্গত কথা দিয়ে বলছি যে আমরা সোনার বাংলা গড়ার জন্য, আমরা বা উনিও নিজের সাংগঠনিক কাজে ব্যস্ত হওয়ার জন্য ওটাকে মহত্বপূর্ণ। এটা যেহেতু পরিবর্তন যাত্রায় এত বড় নেতা ছিল, প্রতিটা নেতা কিন্তু আমাদের প্রতিটা জায়গায় ছড়িয়ে আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা সাক্ষাৎকারে আমাদেরকে জানিয়েছিল যে পুনরায় যদি কালিয়াগঞ্জ বিধানসভায় টিকিট পান বিধায়ক সোমেন রায়, তাহলে তাকে তারা জামানত বাজেয়াপ্ত করবে। এত বড় একটা চ্যালেঞ্জ দিল, সেটাকে আপনি কি বলবেন?
এটা তাদের তাদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, তাদের ওই কথা নিয়ে আমি কোনো করতে করতে চাই না। মানে সেই চ্যানেল না 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 না, কোনো ব্যাপার নেই। চ্যালেঞ্জ উন্নতি স্বার্থে হবে। চ্যালেঞ্জ যদি করতে চায়, কালিয়াগঞ্জের বিকে পৌরসভাতে তারা কি কাজ করছে সেটাতে চ্যালেঞ্জ করুক। এই অযথা কথাতে অযুক্ত দিয়ে চ্যালেঞ্জ করে লাভ নেই। তারা বলুক যে 6 মাসে কালিয়াগঞ্জ পৌরসভা যে রাস্তা, ড্রেন, জলের সমস্যা করে দিতে পারে, তাহলে সেটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক, তাহলে আমি আছি রাস্তায়। আচ্ছা, একটা ব্যাপার যে তৃণমূল কংগ্রেস বলছে ব্যাপক উন্নয়ন হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো নিয়েছে সেগুলো সাধারণ মানুষের মনিকোটায় রয়ে গেছে, যার ফলে এবার কালিয়াগঞ্জ তাদের হাতে আসছেই। তারা কনফিডেন্স প্রায় বললে চলে। আপনি কি বলবেন? তাদের মনে বা তাদের যেই হোক না কেন, সরকারে যারা বসে আছে, যদি সেই উন্নয়নই করে থাকে, তাহলে এত ধরপক করে এখনো মানে মানে আপনার ওই ধর্নায় মঞ্চে বসতে হয় না, বা অন্য কিছু করতে হয় না, বা অন্য বিজেপি পার্টিকে মারতে হয় না, রথ ভাঙতে হয় না। তারা ভয় পাচ্ছে বলেই তাদের মুখ দিয়ে বা তাদের কাজকর্মে সেটা বোঝা যাচ্ছে। আচ্ছা, বলছি এবার বিধানসভা নির্বাচনে মানুষ আপনাদেরকে কেন ভোট দিবে? বা সাধারণ মানুষ বলছি তো, সাধারণ মানুষের লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে মহিলারা, তারপরে হচ্ছে যুবশ্রী পাচ্ছে, অনেক রকম প্রকল্প পাচ্ছে। আপনারা কি দিচ্ছেন সাধারণ মানুষকে, যার জন্য আপনাদেরকে মানুষ ভোট দিবে? আমরা চাইছি সোনার বাংলা গড়তে। সেই সোনার বাংলা গড়তে আমাদের যেটা উপর থেকে যেটা এসছে ম্যানিফেস্টোর মধ্যেও আসবে, যেটা আমাদের সরকার গঠন করার মধ্যে 45 দিনের মধ্যে 7P কমিশন চালু হয়ে যাবে। ডিসেম্বরের মধ্যে বা সামনে 6 মাসের মধ্যে আমাদের যারা মানে যারা অবলুপ্ত যারা চাকরি, সেগুলোকে ফিরিয়ে আনা হবে, এবং অনেক অনেক যারা চাকরির সুযোগ আসবে আমাদের যুবকদের এবং আমাদের ভাই বোনদের জন্য। এবং সেই জায়গাটা থেকে ওরা ভাতা দিয়ে কথা বলতে পারে, কিন্তু আমরা বলতে চাই যে আমরা পশ্চিম বাংলায় কারখানা গড়ব, দুর্নীতি মুক্ত সরকার গড়ব, দুর্নীতি মুক্ত বা হসপিটাল যেটা পরিষেবা আমরা গরিব যারা পায় না, তাদেরকে আমরা সেই পরিষেবা দেব। যে গত বিধানসভা নির্বাচনে তো আপনারা জয়লাভ করেছিলেন, অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার কটা পালন করতে পেরেছেন এখন অব্দি? কি মনে হয়, সম্পূর্ণ কি পালন হয়েছে? দেখুন, তখন তো আমরা জেতার পরও সরকার আমরা করতে পারিনি, কিন্তু সরকারের বিপক্ষ থাকার পরে সেই কাজটা হয়ে ওঠে না। যেহেতু আমাদের জানি আমরা পশ্চিমবাংলায় যে সরকারের এগেস্টে যে কোনো থাকুক না কেন, তাকে কাজ করতে দেওয়া হয় না বা কাজ দিতে দেওয়া হয় না। যেহেতু আপনি কালিয়াগঞ্জ টাউনে আমাদের 7টা কাউন্সিলর, সেই 7টা কাউন্সিলরে কিন্তু ভেদাভেদ আছে। ভেদাভেদ মানে কি, হয়তো চেয়ারম্যান যে নিজের যে কাউন্সিলর তাদেরকে বেশি কাজ দেয়, আর আমাদের যে কাউন্সিল গুলোকে তারা সৎ ব্যবহার করে কম কম কাজ দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, মানে বড় একটা বৈষম্য। বৈষম্য, সেই বৈষম্যটা আমরা যখন ছোট জায়গায় দেখতে পাচ্ছি, সেটা ঠিক তেমনি কালিয়াগঞ্জ বিধানসভার মধ্যে সেটাও আমাদের বিধায়করা দেখতে পায়। আচ্ছা, আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে এবার যে নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে? মানে কালিয়াগঞ্জ তো বরাবরই শান্তিপ্রিয় এলাকা, তো এবারে নির্বাচন আপনারা কতটা শান্তিপ্রিয় ভাবে হবে কালিয়াগঞ্জে আশঙ্কা করছেন? কালিয়াগঞ্জ শান্তপ্রিয় জায়গা, এবার আমরা বলতে চাচ্ছি যে এটা শান্তই থাকবে, এবং এর সাথে সাথে পশ্চিমবঙ্গ যেখানেই হোক না কেন সব জায়গায় শান্তিপ্রিয় ভোট হবে। তার কারণ সিআরপি আমরা দেখতে পেয়ে গেছি 28 তারিখ যে খসড়া লিস্ট বেরিয়েছে, সেই লিস্টের আগেই সিআরপিএফ নেমে গেছে। যেখানে যেখানে তারা বদমাশি করার, সেই জায়গাটা থেকে তারা সেই সাহসটুকু দেখাতে পারছে না, কারণ তারা জানে যে যদি কিছু করি 6 মাসের জন্য জেল। আচ্ছা, আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে ভোটের আগে যে ব্যাঙ্গালোর রাধিকাপুর ট্রেন চালু হলো, বা আরো রেলের যে অনেক উন্নয়ন হচ্ছে, সেটাকে কতটা হাতিয়ার করে আপনারা প্রচারে এগোবেন এবারের নির্বাচনে? দেখুন, মানুষ চায় উন্নতি, মানুষ চায় শিক্ষা ব্যবস্থা, মানুষ চায় চিকিৎসা ব্যবস্থা। এর বাইরে মানুষ আর কিছুই চায় না। এর জায়গা মানুষ যদি চাকরি পায়, চাকরি পেলে তাদের সংসার চলবে, এবং চিকিৎসা যদি উন্নতি পায় সেটাতেও তারা সুযোগ পাবে। আরেকটা কথা বলে দিই আপনাদের দ্বারাই, যে উন্নতির কথা বলছে সেই উন্নতি কিন্তু জাতের মধ্যে ভেদাভেদ আসবে না। তারা হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বা অন্য কেউ জাতীয় হোক না কেন, হসপিটালের সুবিধা প্রত্যেকেই পাবে। যেমন ব্যাঙ্গালোরের ট্রেন খালি হিন্দুদের জন্য বা অন্য কোনো জাতির জন্য নির্দিষ্ট করা নেই, সব জাতির ধর্মের লোকেরাই ওই ট্রেনে যেতে পারে। তাই জন্য বলছি যে এই উন্নতি যেটা আসবে আমাদের পশ্চিমবাংলা 2026 সোনার বাংলা গড়ে, তা প্রতিটি মানুষ এটাতে লাভান্বিত হবে। এবং আমাদের ম্যানিফেস্টোই হচ্ছে সোনার বাংলা গড়ার লক্ষ্যে যা যা করণীয় আমাদের পশ্চিম বাংলায় বিজেপি সেটা করবে।
এবার বিধানসভা নির্বাচনে কি প্রার্থী আপনার পূর্বের যিনি বিধায়ক হয়েছেন তিনি কি দাঁড়াচ্ছেন, না নতুন কোনো চিন্তা ভাবনা চলছে দলের মধ্যে? দেখুন, এটা তো যা করবে কেন্দ্রের থেকেই হবে। আমরা কর্মী, সাধারণ কর্মী, আমরা যেটাই দেবে তাকে নিয়ে আমরা লড়বো। কিন্তু আপনি যেটা বলছেন সেটা হয়তো আমাদের সাধারণ কালিয়াগঞ্জবাসী সেটা চায় না যে আমাদের বাইরে কোনো বিধায়ক হোক। এবার তারা চাইছে সাধারণ ভাবে আমাদের লোকাল ক্যান্ডিডেট। আপনারাও সেটা দাবি করছেন? হ্যাঁ, আমরা সেটা দাবি করছি, মানে স্থানীয় প্রার্থী যাতে হয়, বহিরাগত কোনো প্রার্থী না, তাই তো? তার মানে এটা পরিষ্কার বুঝাচ্ছে যে যিনি বিধায়ক রয়েছেন তাকে এবারকার আর এখানে মানে আপনারা প্রার্থী করতে চাচ্ছেন না। না। থ্যাংক ইউ। কালিয়াগঞ্জের ডাকবাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায়। এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তারবৃন্দ। ডায়াবেটিস, হৃদরোগ, বাত ব্যথা, গাইনো, দাঁতের সমস্যা, হাড়ের সমস্যা, চর্মরোগ, সব রকম চিকিৎসা এক ছাদের নিচে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন। আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন 7001968817 অথবা 7679746067 অথবা 8637363236 দি হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত। হাউস অফ শৃঙ্গার, স্টাইল, সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে। এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক, শৌখিন সামগ্রী, সাজসজ্জার সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি, সবকিছু এক ছাদের নিচে। ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ, প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে। আমাদের ঠিকানা সুকান্ত মোড়, বাজলা পেট্রোল পাম্পের পাশে, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 8373066655। একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত। আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি ঘানে সরিষার তেল। উত্তরবঙ্গের প্রথম এগমার্ক প্রাপ্ত তেল, 100% রাজস্থানের সরিষা দিয়ে তৈরি। প্রতিটা ফোঁটা ল্যাবে পরীক্ষা করা হয়, মাইক্রোফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ। এগমার্ক হলো তেলের বিশুদ্ধতার সোনালী শিলমোহর, যেমন সোনার জন্য হলমার্ক। কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষার তেলের সুনাম। প্রোপ্রাইটার সন্তোষ জয়সওয়াল। ঠিকানা ভান্ডার রোড, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। শুভ তারা মার্কা, বিশুদ্ধতার প্রতীক, উত্তরবঙ্গের গর্ব। গুণমান আর বিশ্বাসের অন্য নাম
বঙ্গশ্রী কালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় 50 বছরের পথ চলা। তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার। আর এখানেই শেষ নয়, খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে বঙ্গশ্রী, নিয়ে আসছে আরো বৈচিত্র্যময় ফ্যাশন আর স্টাইল। তাই আর দেরি নয়, চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে, কালিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট, তালতলা, উত্তর দিনাজপুরে। বঙ্গশ্রী 50 বছরের ভরসা এবার আরো নতুন সাজে।